আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি পিয়াস। তো বাংলাদেশ ক্রিকেট টিমকে আপনি কি বলবেন? বাংলাদেশ ক্রিকেট টিম আসলে ক্রিকেট খেলা চিনে না, বাংলাদেশের প্লেয়াররা আসলে ক্রিকেট খেলা উচিত নয় না, এদের উচিত শিক্ষা হয়েছে। আমার কাছে মনে হয় উচিত শিক্ষা হয়েছে ভাই বাংলাদেশি প্লেয়ারদের, বিশেষ করে ব্যাটারদের। এরা আমাদের যে ক্যাপ্টেন, মানে ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন, সবার সেরা ক্যাপ্টেন, আসলে বিশ্বের সেরা ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন ওয়াও ব্যাটিং, ওয়াও স্ট্রাইকিং। তো বাংলাদেশ ক্রিকেট টিম এর আসলে মনে করি আমি উচিত শিক্ষা হয়েছে এই ইউএস এর সাথে আসলে সিরিজটা হারে, টি-20 সিরিজটা হারে। তো দেখুন ভাই, ক্রিকেট খেলাটা ভাই মানে আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে, কিন্তু ক্রিকেট খেলাটা ধ্বংস করেছে ভাই বাংলাদেশ, মানে ক্রিকেট খেলাটা ধ্বংস করেছে বাংলাদেশ ক্রিকেট টিম। কেন আমি সেই কথাটা বলছি? তো দেখুন আপনার বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের ভাই যদি এডিটিউড দেখেন, হাই কি এডিটিউড ভাই, মানে তাদের হাই ফাই অবস্থা। আর তাদের পারফরমেন্সের বেলায় আপনার জিরো, এদের পারফরমেন্সটা জিরো। তো বাংলাদেশ ক্রিকেট টিমটা আসলে একটা এমন টিমের এগেনস্টে টি-20 সিরিজটা হেরেছে। একটা ম্যাচ না ভাই, একটা ম্যাচ যদি হারতো তাহলে মানে ক্রিকেট গৌরবময় খেলা হারতেই পারে ভাই একটা ম্যাচ, কিন্তু পরপর দুইটা ম্যাচ একটা সাধারণ টিমের সাথে যখন আসলে হেরে বসবে বাংলাদেশ ক্রিকেট টিম, তখন আসলে সেটা আসলে খুবই লজ্জার বিষয়। আর বাংলাদেশের ক্রিকেটারদের আসলে লজ্জা হওয়া উচিত। তারা আসলে মানে ম্যাচ শেষে আসলে সাংবাদিকদের যে প্রশ্নের উত্তরে তারা হাসে খেলে আসলে প্রশ্নের উত্তর দিচ্ছে, আসলে এদের আসলে লজ্জা নাই। আমি যেটা মনে করি এদের এই যে ইউএস এর সাথে সিরিজটা হেরে উচিত শিক্ষা হয়েছে। এরা আসলে ক্রিকেট খেলাটাই ভাই উচিত নয়। আপনি ক্রিকেট ভাই হারতে পারে, বাট এইভাবে হারবে, এইভাবে একটা ম্যাচ 145 রান চেঞ্জ করতে পারে না একটা মানে একটা সাধারণ টিমের সাথে 145 রান চেঞ্জ করতে পারে না একটা, এটা ভাই মেনে নেওয়া যায় না। মানে বাংলাদেশ ইউএস এর সাথে খেলছে ভাই, যে টিমটা আসলে মানে 20-19 মেবি র্যাঙ্কিং, টি-20 র্যাঙ্কিংয়ে। তো সেই টিমটা আর এগেনস্টে বাংলাদেশ হেরেছে, যে টিমটাকে আসলে কেউ চিনে, যে টিমের প্লেয়ারের একটা নাম আপনি বলতে পারবেন না, বা বিশ্ব ক্রিকেটে আসলে তেমন পরিচিত নয়। তো আসলে ওই টিমটার সাথে হেরেছে। আজকে ভাই জিম্বাবুর সাথে হারলে একটা কথা ছিল, বা নেদারল্যান্ড বা আয়ারল্যান্ডের সাথে হারলে, তারা প্রতিনিয়ত ক্রিকেট খেলে, হারলে একটা মেনে নেওয়া যেত। বাট ইউএস এর সাথে এইভাবে হারবে, এটা আসলে কাম্য নয়। বাংলাদেশের ক্রিকেটাররা আসলে এদের ক্রিকেট খেলাটা উচিত নয়, আমি যেটা মনে করি। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড বাংলাদেশকে নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে আপনি কোনো কিছু অ্যাকসেপ্ট জীবনও করবেন না। বাংলাদেশি ফ্যানদেরকে আসলে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা ভাবছেন বাংলাদেশ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে ভালো কিছু একটা করবে, জীবনও বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না। বাংলাদেশের আসলে টিম ম্যানেজমেন্ট, এদের আসলে লজ্জা থাকা উচিত। এই হাতুর সিং পণ্ডিত, আস্তা পণ্ডিত লেভেলের একটা কোচ, ওকে আসলে কোন যুক্তিতে আসলে হেড কোচ রাখা হয়? ও আসলে এমন একটা পণ্ডিত, দেখেন ভাই প্রত্যেকটা টিম আপনার এক্সপেরিমেন্ট যা করে ওয়ার্ল্ড কাপের আগে, 1-2 বছর আগে, ওয়ার্ল্ড কাপের প্রায় 5-6 মাস বা 1 বছর আগে একটা টিম গুছানো হয়ে যায়। বাংলাদেশের কোচ কি করে ভাই, ওয়ার্ল্ড কাপের আগেও এক্সপেরিমেন্ট করবে, ওয়ার্ল্ড কাপে গিয়েও এক্সপেরিমেন্ট করবে, শুধু এক্সপেরিমেন্ট, তারা এক্সপেরিমেন্টের জন্যই যায়। তো বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের প্লেয়ার, এদেরকে আসলে এদের লজ্জা নেই। এদের আসলে ক্রিকেট খেলাটাই উচিত নয়। এই ইউএস এর সাথে সিরিজটা হারায়, আমি যেটা মনে করি উচিত শিক্ষা হয়েছে। আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।